আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। অবশেষে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি, আসিফ নজরুলের দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন, যুদ্ধে ট্রাম্পের পরাজয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকবে, নিষিদ্ধই থাকলো আওয়ামী লীগের কার্যক্রম, 13টি অধ্যাদেশ বিলাকারে পাস, মধ্যপ্রাচ্যের রাজনীতি উদীয়মান পরাশক্তি ইরান, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, ফিলিং স্টেশনের চারদিক বৃত্তের মতো লাইনে ঘুরছেন চালকরা, বাংলাদেশে প্রবৃদ্ধি কমে 3.9% হতে পারে বলেছে বিশ্বব্যাংক, মান অভিমান ভাঙাতে বিএনপির উদ্যোগ, শরিকদের জন্য সংরক্ষিত আসন। চলে যাচ্ছে তৃতীয় পাতায়। আমাদের আজকের তৃতীয় পাতা সাজানো হয়েছে বিশ্বগ্রাম নিয়ে। যেভাবে যুদ্ধবিরতি নিয়ে কাজ করেছে পাকিস্তান, লেবাননে নজিরবিহীন হামলা ইসরায়েলের, যুদ্ধবিরতির আওতায় দেশটি পড়বে না বলে দাবি নেতানিয়াহুর সমালোচনায় মুখর বিরোধী দল, ডলারের আধিপত্য কমানোর চেষ্টায় ইরান ও চীন, গ্রিসও চায় শিশুদের সামাজিক মাধ্যম থেকে দূরে রাখতে। চলে যাচ্ছে অর্থনীতি নিয়ে সাজানো অর্থকড়ি পাতায়। আর্থিক টানাপোড়েনে নিম্ন আয়ের মানুষ, 3 লাখ টন ডিজেল কেনার অনুমোদন, মার্চে উৎপাদন ও নির্মাণ খাতে সংকোচন, কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক, 1600 এরও বেশি কর্মীকে পদোন্নতি দিল ব্র্যাক ব্যাংক। এবার চলে যাব বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। বৈশাখে সাফার চা গরম, শঙ্খদাস গুপ্তর পরিচালনায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে 14 এপ্রিল পহেলা বৈশাখ। প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট, কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার। শামস সুমনের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। গান বিতর্কে আইনি জটিলতায় নুরা ফাতিহি। ওটিটিতে বাপ্পির সিনেমা, নতুন গল্প নিয়ে জ্ঞানী গণিত 4। এবার চলে যাব ক্রীড়াঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। বিসিবির নতুন কমিটির দপ্তর বন্টন, বাড়লো খেলোয়াড়দের বেতন, তামিমের নতুন যুগ না সংকটের শুরু, বার্নাবুতে বায়ার্নের রিয়াল বধ, শেষ মুহূর্তে আর্সেনালের হাসি, রাব্বি মিমুদের অস্বস্তি রক্ষার ম্যাচ, এশিয়ান গেমস হকি বাছাই, নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে যাবে না পাকিস্তান। এবার চলে যাব শেষের পাতায়। ঢামেকে তুচ্ছ ঘটনার জের, চিকিৎসক ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, জরুরি বিভাগ বন্ধ, জেলায় জেলায় তেল জব্দ, জরিমানা কারাদণ্ড, বিএনপি নেতার পাম্প থেকে 50,000 লিটার পেট্রোল গায়েব, ম্যানেজার কারাগারে। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 10 জনের মৃত্যু, তফসিল ঘোষণা, সংরক্ষিত নারী আসনে ভোট 12ই মে। বগুড়া ও শেরপুরে উপনির্বাচন আজ, ডিএসসিসির অভিযান, সায়দাবাদে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ, মাইলস্টোন ট্র্যাজেডি, আতঙ্ক কাটলেও ক্ষত শুকায়নি। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।